আজকে শ্রীলঙ্কাতে আমার শেষ দিন। আজকে হচ্ছে আমি বাংলাদেশে রাতে ফ্লাইটে ব্যাক করব। তো এর আগে আমি শ্রীলঙ্কাতে কোথায় ঘুরেছি এবং শ্রীলঙ্কাতে একটা হিডেন ফ্লোটিং মার্কেট রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল হোটেল থেকে নাস্তা করে বের হয়ে পড়েছি। হোটেলের সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো আমরা একটা ক্যাব ভাড়া করে নিয়েছি। এখন চলে এসেছি আমরা শ্রীলঙ্কার হাইকোর্টের সামনে। এইটা হচ্ছে শ্রীলঙ্কার হাইকোর্ট, আর ঠিক অপোজিটই হচ্ছে ফ্লোটিং মার্কেট। শ্রীলঙ্কার হাইকোর্টটা আমরা ঘুরে দেখেছি, সেখানে হচ্ছে ভিডিও করা পসিবল না, দ্যাটস ওয়াই আমি কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারছি না। বাট অনেক সুন্দর, অনেক গাছপালা রয়েছিল। আর আমি তো এর আগেও একটা ব্লগে বলেছি আমার সঙ্গে হচ্ছে আমার উকিল বন্ধুরা ছিল, তোরা যেখানে যায় সেখানে হচ্ছে সেই জায়গার সেই দেশের কোর্ট বা হাইকোর্টের এলাকাটা একটু ঘুরে দেখতে চায়। তো এটা ঘুরে হচ্ছে আমরা ফ্লোটিং মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে কলম্বোর ফ্লোটিং মার্কেট। এই মার্কেটটা দেখতে খুবই সুন্দর। পানির উপরে হচ্ছে কাঠের তৈরি মানে দোকানগুলো রয়েছে। এটা একটা লেকের উপরে করা। পরিবেশটা অনেক সুন্দর, বাট দোকানপাট কিছুই নেই, আসলে সব খালি পড়ে রয়েছে। খুব বেশি দোকান এখানে নেই। আমি ভেবেছিলাম যে হয়তোবা থাইল্যান্ডের মতো এখানে হবে, বাট ওইরকম না। ওরা হয়তোবা চিন্তা করেছিল যে থাইল্যান্ডের মতো করে এই মার্কেটটাকে ওরা ক্যারি করবে, বাট সামহাও হয়তোবা চলেনি, যার কারণে হচ্ছে দোকানপাট অনেকগুলোই ছিল, বাট বেশিরভাগই হচ্ছে বন্ধ ছিল। আর কিছু কিছু খাবারের দোকান রয়েছে, আর অল্প কিছু পোশাকের দোকান আমি দেখেছি। তো মার্কেটটা সুন্দর গোছানো, বাট খুব বেশি মানে কাস্টমার নেই বা খুব বেশি দোকান এখানে নেই। তবে আপনারা ঘুরতে আসতে চাইলে ঘুরে দেখে যেতে পারবেন, কারণ প্লেসটা সুন্দর। আর শপিং করার জন্য হলে হচ্ছে খুব বেশি না, 5-6টা দোকান আমি দেখলাম যে এখানে হচ্ছে ড্রেস, ব্যাগটা খাবি যাবে বিক্রি করছে। ওই পাশটাতে একটু দোকানপাট দেখা যাচ্ছে, দেখি যে ওই পাশে আসলে কি আর এইটা হচ্ছে একদম লোটাস টাওয়ারের পাশে। মানে লোটাস টাওয়ার বলতে হচ্ছে লোটাস টাওয়ারটা মাঝখানে। আমার কাছে মনে হলো কলম্বো শহরটা খুবই ছোট, মানে যেখানেই যাচ্ছে না কেন মাঝখানে আমি লোটাস টাওয়ারটা দেখছি। মানে লোটাস টাওয়ারের আশেপাশেই হচ্ছে সবকিছু অবস্থিত, যে অনেক বেশি দূরে আপনাকে যেতে হবে, অনেক দূরের জায়গায় যে ঘুরতে হবে সেটা না, একদম কলম্বো সিটির মধ্যেই হচ্ছে আপনি সবকিছু পেয়ে যাবেন। হাইকোর্ট, মিউজিয়াম, ফ্লোটিং মার্কেট, শপিং মল সবকিছু হচ্ছে একদম লোটাস টাওয়ারের আশেপাশে। তারপর চায়না পোর্ট, আরো বেশ কয়েকটা জায়গায় আমি গেলাম, সবই হচ্ছে একদম লোটাস টাওয়ারের আশেপাশে। এখানে কিছু দোকানপাট রয়েছে আর এই জায়গাটা সুন্দর। তো আমরা সবাই মিলে হচ্ছে একটু ছবি তুললাম, ছবি তুলে হচ্ছে মানে এই মার্কেট একটু ঘুরে দেখলাম। তো আপনারা আসলে শপিং করতে চাইলে এখানে হয়তো খুব বেশি কিছু পাবেন না, তবে ঘুরে দেখতে পারেন, জায়গাটা সুন্দর।
এটা হচ্ছে কলম্বোর বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে সবগুলো গাড়ি পার্ক করে রাখা হয়, আর এটা হচ্ছে পেটা মার্কেটের পাশে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি পেটা মার্কেটে, কারণ পেটা মার্কেটটা অনেক বড় এবং এই পেটা মার্কেটে ঢোকার জন্যই হচ্ছে অনেকগুলো রাস্তা রয়েছে। তো এটা হচ্ছে আরেকটা পাশ। আমি গত দিনে দেখিয়েছিলাম যে পেটা মার্কেটের আরেকটা জায়গা, আরেকটা লোকেশন, যেটা হচ্ছে আমাদের হোটেলের কাছ থেকে অন্যরকম একটা রাস্তা দিয়ে যেতে হয়েছে। আর এইটা হচ্ছে আমি হাইকোর্ট, তারপর হচ্ছে ফ্লোটিং মার্কেট, এর পাশ থেকে হচ্ছে এখানে ঢুকতে পারলাম। আর এই মার্কেটটা তো এর আগেই বলেছে যে অনেক বেশি বড়। আর এইখানে হচ্ছে এই পাশটাতে শুটকির মার্কেট রয়েছে, বাদামের মার্কেট রয়েছে, মশলার জায়গাগুলো হচ্ছে এই পাশটাতে। মানে এই পাশে আসলে হচ্ছে শুটকি, বাদাম আর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা এখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমরা আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাব, কারণ আমাদের হচ্ছে সন্ধ্যার মধ্যে বের হয়ে যাব হোটেল থেকে। তো আমরা বাইরে থেকে খেয়ে তারপর হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে ফিরে দেখলাম যে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ আমরা এজেন্সি থেকে একটা ট্যুর প্যাকেজ কিনেছিলাম। সেখানে হচ্ছে আমাদের যাতায়াতের সব ব্যবস্থা করা হয়েছিল। তো জাস্ট আমরা ভিতরে ঢুকে হচ্ছে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা বের হয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ট্যুর হলো, খুব ভালোভাবে ট্যুর সম্পন্ন করলাম। আমরা এখন ইমিগ্রেশনে বসে আছি। তো আমাদের সবকিছু করা শেষ, জাস্ট ওয়েট করছি যে প্লেনটা ছাড়লেই হচ্ছে আমরা চলে যাব। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে ট্যুরে যাওয়ার আগে আমার একরকম চেহারা ছিল, আর আজকে মানে ট্যুর শেষ করার পর চেহারা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। তো কার কার আসলে এরকম হয় যে একরকম চেহারা নিয়ে বাংলাদেশ থেকে ট্যুরে যান আর ফেরার পথে হচ্ছে ভয়ঙ্কর রকম চেহারা হয়ে যায়, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো এই তো আমাদের প্লেনে চলে এসেছি। আমাদের টিকিট ছিল ফিরস এয়ারে। তো এখন হচ্ছে ভালোভাবে পৌঁছাতে পারলেই হয়। আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কাতে। আসলে শ্রীলঙ্কা মালদ্বীপে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। এই ঝকঝকে রোদ, এই হচ্ছে মানে তুমুল বৃষ্টি। যাই হোক, এই যে আমরা সবাই উঠে পড়েছি, যে যার সিট খুঁজে নিচ্ছি। আমাদের টিমটা অনেক বড় ছিল, আমরা খুব ভালো ট্যুর করেছি। এটা খোলো, চাকা খোলাটা আছে তো, পিছনে আছে চাবি তো। পাসওয়ার্ড দিগামি আমাদের না চাবি করে আবার Karnavita, Indian Bond, Pilatrati Hekari, again, Pravish Namanasa County, Kavila City. A seat costs $40. Please contact cabin to operate and payment. আশা করছি আমার মালদ্বীপ এবং শ্রীলঙ্কার পুরো ভ্লগ সিরিজটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। আর তো আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে। তো আমি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সবগুলো ব্লগ আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন ব্লগ আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।